আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী একের ১ নম্বর অঙ্কটি হাতে নিয়েছি। নাম্বার অঙ্কে বলা আছে পুনরাবৃত্তি না করে নিচে অঙ্কগুলো ব্যবহার করে ৪ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। পুনরাবৃত্তি না করে, এই অঙ্কগুলো পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে ৪ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আমরা নির্মাণ করব। এখানে দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে ২, ৮, ৭, ৪। এই সংখ্যাগুলো পুনরাবৃত্তি করব না, একবারই ব্যবহার করে আমরা ৪ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। আমরা ক নম্বরে নিয়ে আসি। বৃহত্তম বলতে আমরা কি বুঝি? বৃহত্তম বলতে আমরা যেটা বুঝি, বৃহত্তম বলতে হচ্ছে বড়। আমরা এখানে যদি ক্ষুদ্রতম হচ্ছে ছোট, আমরা ক্ষুদ্রতম হচ্ছে ছোট। আমরা এর আগে পড়েছি বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা। যেমন আগে পড়ছিলাম ২ অঙ্কের, ৩ অঙ্কের, ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, সেটা আমরা লিখতাম ৩টে, ৪টে, ৫টা, ৯। ক্ষুদ্র ৪ অঙ্কের, ৩ অঙ্কের, ২ অঙ্কের ক্ষুদ্রতম আমরা লিখছিলাম একের পর জয় অঙ্কের চাইবে একের পর তয়টা শূন্য। যেমন ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাইলে একের পর একটা শূন্য। ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাইছিল, আমরা কী করছিলাম ৩-এর পর 2টা শূন্য। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা এখানে ১ ক নম্বরে আমরা কী করছি, আমরা আগে বৃহত্তম সংখ্যা বের করব। বৃহত্তম সংখ্যা সর্বপ্রথম আমরা লিখতে হলে এখানে সর্বপ্রথম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ৮, এরপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ৭, এরপরে যেটা পাওয়া যায় ৪, এরপরে সর্বশেষ আমরা ২। এটা বৃহত্তম সংখ্যা। এরপর এইটা আবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। সবচেয়ে ছোট সংখ্যা এখানে বৃহত্তম সংখ্যা বাইর করলে ক্ষুদ্রতম সংখ্যা আর বাইর করা লাগে না। এখানে আছে ২, ২-এর পর আছে ৪, ৭, ৮। বৃহত্তমটা বাইর করলে ক্ষুদ্রতমটা ধারাবাহিকভাবে আমরা আগে বৃহত্তম বাইর করলে ক্ষুদ্রতমটা ধারাবাহিকভাবে এই পাশে দিয়ে আসবে, ডাইন দিক থেকে বামে আসবে। আচ্ছা, তাই এটাই আমাদের আনসার। সমস্ত বিয়স্ত, তারপরে খ নম্বর অঙ্কে আছে ৯, ৭, ৪, ১। তা আমরা কী করবো, বৃহত্তম সংখ্যা নিলে বৃহত্তম সংখ্যা আমরা সর্বপ্রথম ৯, ৯-এর পর কোনো বৃহত্তম সংখ্যা নাই, ৯। ৯-এর পরে আছে ৭, ৪, ১। এরপরে আমরা নিব ক্ষুদ্রতম সংখ্যা। আমরা আগেই বলছি বৃহত্তম সংখ্যা বাইর করলে ক্ষুদ্রতম সংখ্যা, আর এখানে আলাদাভাবে আমাদের বাইসে বাইর করা লাগে না। এখানে যেটা আছে ওটা আমরা ধাইভাবে উল্টা করে সাজিয়ে লিখলেই হয়ে যাবে। ১, ৪, ৭, ৯, এটাই আমাদের আছে। সম্বন্ধে তাহলে তো পরের অঙ্কগুলো আমাদের না বুঝাইলেও চলে। আমরা ঠিক একই নিয়মে একইভাবে অঙ্কগুলো বাইর করে নিব। তাহলে আমরা এখন একটা বাদ দিলাম। মনে করেন এই গ নম্বরটা এটা আমগো বাড়ির কাজ। আমরা এবার ঘর দিলাম, ঘ নম্বর অঙ্ক নিলাম। সম্মানিত ভিউয়ার্স, ঘ নম্বর অঙ্কে দেওয়া আছে ১, ৭, ৬, ২। একবারে আমরা বৃহত্তম যেটা বাইর করে নিব। বৃহত্তম বাইর করে নিলে আমগো বাড়াইতেছে ৭, ৬, ২, ১। আমরা আগে বলছি বৃহত্তম বাইর করলেই ক্ষুদ্রতমটা একদম ইজি। আমরা বাম দিক থেকে লেখা শুরু করব। ১, ২, ৬, ৭। তাহলে নম্বর অঙ্কটা আমাদের করা লাগতো না, মনে করেন এটা আমগো বাড়ির কাজ। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা ২ নম্বর অঙ্কটি নিচ্ছি। ২ নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোনো একটি অঙ্ক ২বার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এই সংখ্যা ৩টে দেওয়া আছে, যে কোনো একটি অঙ্ক ২বার ব্যবহার করতে হবে। ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে। তা আমরা ক নম্বরটাই নিলাম। ক নম্বরে দেওয়া আছে ৩, ৮, ৭। এটা আমরা যে কোনো একটি সংখ্যা ২বার ব্যবহার করব। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা সর্বপ্রথম বাইর করব। বৃহত্তম সংখ্যা বাইর করতে হলে আমরা সর্বপ্রথম বড় সংখ্যা নিতে হবে ৮। আমরা এমন একটা সংখ্যা ২বার ব্যবহার করব। আমরা সর্বপ্রথম বৃহত্তম সংখ্যা, সর্বপ্রথম যেটা বড় সংখ্যা ওটা আমরা ২বার ব্যবহার করব। এরপর আমরা ৭ নেব, এরপর ৩ নেব। আমরা এখানে লিখব ২বার ব্যবহৃত সংখ্যা। ২বার ব্যবহৃত সংখ্যা। ২বার ব্যবহৃত সংখ্যা হচ্ছে ৮। ঠিক আছে, আমরা এবার নেব ক্ষুদ্রতম সংখ্যা।
ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি আছে আমরা আগেই বলেছি, আগে 1 নম্বর অঙ্কে বলেছি যে বৃহত্তম সংখ্যা লিখলে সেম সংখ্যা হলে আমরা বাম দিক থেকে ডান দিক থেকে বামে আসবো ক্ষুদ্রতম সংখ্যা 3। 3 এর পাশে 7। এখন আমরা 2 বার ব্যবহার করবো সবচেয়ে ছোট সংখ্যা 3। এরপর লিখবো 7, এরপরে লিখবো 8। আমরা 2 বার ব্যবহৃত সংখ্যা আচ্ছা 3। এটাই সম্মিলিত বিয়াস। এবার আমরা খ নম্বরটা করবো না, বাড়ির কাজ। এবার আমরা গ নম্বর অঙ্কে করবো। গ নম্বর অঙ্কে দেওয়া আছে 0, 4, 9। 0, 4, 9 এর আমরা এখন বৃহত্তম করবো। বৃহত্তম করতে হলে আমাকে লিখতে হবে 9। এখন 2 বার ব্যবহার করতে আমরা সর্বপ্রথম আগে করছি সবচেয়ে বড় সংখ্যাটা 2 বার ব্যবহার করছি, ঠিক তেমনি সবচেয়ে বড় সংখ্যাটা 2 বার ব্যবহার করব। 2 বার ব্যবহার করার পর আমরা থাকতেছে 4 আর শেষে থাকতেছে 0। মানে ব্যবহৃত সংখ্যাটি আমরা লিখব, ব্যবহৃত সংখ্যাটি 2 বার ব্যবহৃত সংখ্যাটি আমরা সংক্ষেপে লিখতেছি। 2 বার ব্যবহৃত সংখ্যাটি হচ্ছে আমরা 9। তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 0। আমরা কোনো সময় সংখ্যার আগে 0 হয় না, কারণ সংখ্যার আগে যদি 0 আসে তাহলে সেই 0-এর কোনো দাম থাকে না। তাহলে আমরা সর্বপ্রথম লিখবো 4, এরপরে লিখবো 0। তারপরে আমরা আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি 2 বার ব্যবহার করবো। তাহলে আমরা কী করবো, 4-কে 2 বার ব্যবহার করবো। 4, এরপর লিখবো 0, তারপরে লিখবো 9। তাহলে ব্যবহৃত সংখ্যাটি হচ্ছে গিয়ে 4। তাহলে আমরা ঘ নম্বরটা করলাম না, সেম নিয়মে ঘ নম্বরটা আমরা করবো, ওটা আমাদের বাড়ির কাজ। সম্মিলিত ভিউয়ার্স, আমরা এবার 3 নম্বর অঙ্কটি নিয়েছি। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে বলা আছে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করতে হবে, ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বাইর করতে হবে, তৈরি করতে হবে। ক নম্বর অঙ্কটি দেওয়া আছে, এই জন্য আমরা এটা করলাম না। এবার আমরা খ নম্বর অঙ্ক নিয়েছি। খ নম্বর অঙ্কে নিয়েছি, লেখা আছে 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে। 4 অঙ্কটি সবসময় আমাদের দশকের স্থানে থাকবে। তাহলে আমরা সর্বপ্রথম লিখব বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা আমরা লিখব 9। তারপর হচ্ছে গিয়া 8, এরপরে নিব আমরা 4, এরপরে নিব আমরা 7। এখানে হচ্ছে একক, 4 হচ্ছে গিয়া দশক, 8 হচ্ছে শতক, আর 9 হচ্ছে গিয়া হাজার। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমগো 4 সবসময় দশকের স্থানে থাকবো। তাহলে আমরা এবার লিখব ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা আমরা এখানে লিখব 1, তারপর লিখব 0, এরপর লিখব 4, এরপরে আমরা লিখব 2। আমরা সবসময় ছোট সংখ্যা ইউজ করবো, কারণ 1-এর পর যদি আমরা 2 নিতাম তাহলে আমাকে হয়তো 1200। আমরা নিচে 1-এর পর 0, যত কমে নেওয়া যায় আমরা তত ভালো। ক্ষুদ্রতম হচ্ছে যত কমে নেওয়া যাবে। তো 1, 0, 4 দশকের স্থানে থাকবো। আমরা আগে 4 দশকের স্থান, 2 হচ্ছে এককের স্থান। এটাই আমাদের অ্যান্সার। বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 8, 4, 7, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 0, 4, 2। আমরা গ নম্বর অঙ্কটি সেম নিয়ম, আমরা সেম সিস্টেম। বৃহত্তম সংখ্যা, আমরা বৃহত্তম সংখ্যা এখানে হচ্ছে 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে। প্রশ্নগুলো আছে 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে, শতক। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা লিখব। আমরা আবার লিখব সর্বোত্তম 9 শতক, শতকের স্থানে থাকব 9, এরপরে আসে আমগো 8, এরপরে আসে আমগো 7। তাহলে আমরা 7 হচ্ছে একক, 7 একক, 8 দশক, 9 হচ্ছে আমাদের শতক, আর একটা না হচ্ছে হাজার। দুই বৃহত্তম সংখ্যা সবচেয়ে যত বড় নেওয়া যায় আমরা ততই নিব। এরপরে আমরা নিব ক্ষুদ্রতম।
ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা নিলে আমাকে বলছে 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে। আমরা নিব 1, 1-এর সাথে তার কোনো ছোট নাই, এরপরে 9, এরপরে আমাকে থাকবে 0, এরপরে আমরা নিব 2, কারণ এনে যদি 1 নেই তাহলে বেশি হয়ে যায়। 9100 1912 হয়ে যায়। আর আমরা যদি এখানে 0 দিলে হচ্ছে 1902। যত শুরু করি নেওয়া যায় তত ভালো। এটাই আমাদের অ্যান্সার। ভিউয়ার্স, আমরা এবার ঘ নম্বর অঙ্কটি করব। 1 অঙ্কটি সব সময় হাজারের স্থানে থাকবে। তো 1 সংখ্যা সবসময় যদি হাজারের স্থানে থাকে তাহলে আমাকে বৃহত্তম সংখ্যা দাঁড়াইতেছে 1, 9, 8, 7। এক সংখ্যাটি হাজার, একক, দশক, শতক, হাজার। এক সংখ্যাটি হাজার। এরপরে আমরা বৃহত্তম সংখ্যা 9 নিয়েছি, তারপরে নিয়েছি 8, তারপরে নিয়েছি আমরা 7। এরপর আমাকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে গিয়া 1, 0, 2, 3। কারণ এখানে বলছে একটি সংখ্যা একবারেই ব্যবহৃত হবে। আমাকে ক্ষুদ্রতম সংখ্যা 1, 0, 2, 3, এটাই আমাদের অ্যান্সার।